রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপের পথে প্রশাসন। এবার চিহ্নিতকরণ থেকে গ্রেপ্তার, তারপর সরাসরি নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই সংক্রান্ত কড়া অবস্থানের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী বহু আগেই এই প্রক্রিয়া কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু এতদিন তা বাস্তবায়িত হয়নি। এবার সেই আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে জানানো হয়েছে। রাজ্যের অবৈধ অনুপ্রবেশ রুখতে এবার ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট এই তিনটি ধাপের নীতিকেই সামনে রাখা হচ্ছে। অর্থাৎ প্রথমে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে, তারপর সরকারি নথি আর পরিচয়পত্র থেকে তাদের নাম মুছে ফেলা হবে এবং শেষ পর্যন্ত তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। প্রশাসনের দাবি, এই প্রক্রিয়ায় রাজ্য পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং সীমান্তরক্ষী বাহিনী একেবারে যৌথভাবে কাজ করবে। নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, যারা নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর আওতায় পড়েন না এবং যাদের ভারতে থাকার বৈধ নথি নেই, তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে তাদের চিহ্নিত করা হবে, তারপর গ্রেপ্তার করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। সীমান্তরক্ষী বাহিনী তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ করবে। তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় সরকার প্রায় 1 বছর আগে সমস্ত রাজ্যের জন্য এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গে সেই নির্দেশ কার্যকর করা হয়নি। এবার অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। একবার শোনাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। আমাদের ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025-এ যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। ডেটটা আবার বলি, 14/5/2025, অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএতে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, ভারত নীতিগতভাবেই অবৈধ অনুপ্রবেশের বিরোধী। কোনো বিদেশি নাগরিক বৈধ পাসপোর্ট বা অনুমতি ছাড়া ভারতে প্রবেশ করলে অথবা বৈধ নথি নিয়ে এসে নির্ধারিত সময়ের পরেও দেশে থেকে গেলে তাকে অবৈধ অভিবাসী হিসাবে গণ্য করা হবে। শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, অবৈধ অভিবাসনের ফলে আর্থসামাজিক ক্ষেত্রেও বড় প্রভাব পড়ে বলে মনে করছে কেন্দ্র। এবার প্রশ্ন উঠছে, কারা অবৈধ অভিবাসী হিসাবে চিহ্নিত হবেন? সরকারের নির্দেশিকা অনুযায়ী যারা বৈধ পাসপোর্ট বা প্রয়োজনীয় নথি ছাড়া ভারতে প্রবেশ করেছেন তারা অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে গণ্য হবেন। আবার যারা বৈধ নথি নিয়ে ভারতে এসেছিলেন কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও তারা দেশে ফিরে যাননি, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।
এই ধরনের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পূর্ণ ক্ষমতা রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের হাতে রয়েছে। তারা চিহ্নিত করে এবং কড়া নজরদারিতে রাখা হবে, তাদের আটক করা হবে, প্রয়োজনে দেশ থেকে বহিষ্কার করার অধিকার প্রশাসনের আছে। কেন্দ্রের আলাদা কোনো পুলিশ বাহিনী না থাকায় এই কাজ বড় অংশটাই করবে রাজ্য পুলিশ। পাশাপাশি অভিবাসন ব্যুরোর যুগ্ম ডিরেক্টররাও এই ক্ষমতা তারা প্রয়োগ করতে পারেন। এখন আপনাদেরকে জানাবো কিভাবে বৈধ বা অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে। সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনো বাংলাদেশি বা রোহিঙ্গা নাগরিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় ধরা পড়েন, তাহলে দ্রুত তাদের নিজের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। তবে তার আগে তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা বাধ্যতামূলক। মূলত আঙুলের ছাপ এবং মুখের ছবি সংগ্রহ করা হবে। পাশাপাশি তাদের ব্যক্তিগত আর জনতাত্ত্বিক তথ্য নথিভুক্ত করা হবে। এই সমস্ত তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল বা FIP-তে আপলোড করতে হবে। যে সমস্ত এলাকায় ইন্টারনেট পরিষেবা দুর্বল, সেখানে অফলাইনে তথ্য সংগ্রহ করে পরে তা কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সীমান্ত উপকূলরক্ষী বাহিনী এই ফেরত পাঠানোর সম্পূর্ণ হিসাব রাখবে। প্রত্যেকটা মাসে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের নির্দেশিকায় আরও বলা হয়েছে, অনেক সময় অনিচ্ছাকৃতভাবে কেউ সীমান্ত পেরিয়ে চলে আসতে পারেন, আর সেক্ষেত্রে সীমান্তরক্ষী বাহিনী তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। যদি দেখা যায় তারা নির্দোষ, তাহলে বাংলাদেশ বা মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাতে তাদের তুলে দেওয়া হবে। তবে সেক্ষেত্রেও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং কেন্দ্রীয় পোর্টালে আপলোড বাধ্যতামূলক। অন্যদিকে যদি তদন্তে সন্দেহজনক তথ্য সামনে আসে, তাহলে তাদের সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের হাতে তুলে দিয়ে আইনের আওতায় নিয়ে আসা হবে। অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য এবার প্রত্যেকটা জেলায় বিশেষ টাস্কফোর্স বা STF গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই টাস্কফোর্সের মূল কাজ হবে অবৈধ অভিবাসীদের খুঁজে বের করা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা। শুধু তাই নয়, প্রত্যেক জেলায় হোল্ডিং সেন্টার বা বিশেষ শিবির তৈরি করার কথাও বলা হয়েছে, যেখানে আটক রাখা হবে চিহ্নিত হওয়া অবৈধ অভিবাসীদের। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং নথিপত্র যাচাই করা হবে। যদি কেউ দাবি করেন যে তিনি ভারতীয় নাগরিক, তাহলে 30 দিনের মধ্যে তার সমস্ত তথ্য যাচাই করতে হবে। সেই সময় পর্যন্ত তাকে হোল্ডিং সেন্টারে রাখা হবে। যদি প্রমাণ মেলে যে তিনি ভারতীয় নন, তাহলে তাকে অবিলম্বে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তদন্তের পর কাউকে বাংলাদেশি বা রোহিঙ্গা হিসাবে চিহ্নিত করা গেলে তার বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করা হবে। তারপর সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে BSF-এর হাতে তুলে দেবে। এর জন্য প্রশাসনিক নির্দেশপত্র থাকা বাধ্যতামূলক। কেন্দ্রীয় নির্দেশিকায় আরও বলা হয়েছে, কাকে কোন অফিসারের হাতে তুলে দেওয়া হচ্ছে তার বিস্তারিত তথ্য রাজ্য সরকারকে নথিভুক্ত রাখতে হবে। প্রত্যেক মাসের 15 তারিখের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দিতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের ফেরত পাঠানো হবে তাদের নামে যাতে ভবিষ্যতে ভারতে কোনো পরিচয়পত্র তৈরি না হয় তা নিশ্চিত করবে কেন্দ্রীয় সরকার। আর এই কারণে UIDAI, নির্বাচন কমিশন এবং বিদেশ মন্ত্রকের এই তথ্য জানানো হবে। সব মিলিয়ে অবৈধ অনুপ্রবেশ আর বেআইনি বসবাসের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিতে চলেছে প্রশাসন। চিহ্নিতকরণ থেকে শুরু করে ফেরত পাঠানো পর্যন্ত পুরো প্রক্রিয়াকে আরও কঠোর আর সংগঠিত করতে চাইছে রাজ্য এবং কেন্দ্রীয় প্রশাসন। সমস্ত আপডেট পৌঁছে দিতে থাকবো এইভাবে আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।